4 বছর আগে আমি আমার মায়েরে হারাইছি। মা কবরের যাত্রী হয়ে গেছে, বাপ বৃদ্ধ মানুষ বিছানায় পড়ে আছে, আল্লাহ নিয়েও যায় না, আবার সুস্থ করে না, বছরকে বছর বিছানায় পড়ে আছে। এখন বাবা যদি অসুস্থ হয়, সেবা করার দায়িত্ব হলো সন্তানের। কথা কন না কেন? প্রতিদিন সকালবেলা আমি আজানের আগে উঠি, নিজের হাতে বাবার পরনের প্যাম্পাস খুইলা দেই, এরপরে নতুন প্যাম্পাস পরাইয়া, এরপরে পায়জামা পরাইয়া, এরপরে উজু গোসল করাইয়া, আতর লাগাইয়া দিয়া বাবারে কেবলার দিকে ফিরে বসায় রাখি। বালিশ 3-4টা দিয়া বসায় রাখি, যেন বাবায় পড়ে না যায়। বাবায় সালাত আদায় করে, তসবিহ পড়ে, জিকির করে, আমি এদিক দিয়া নামাজের জন্য মসজিদে যাই। নামাজ পড়া ঘরে আইসা নিজের হাতে বাবারে নাস্তা খাওয়াই। এরপরে বাবারে ঘুম পাড়ায় দিয়া মাদ্রাসায় যাই হাদিস পড়াইতে। বুখারী শরীফের দর্স দেওয়ার পর আবার দুপুরের টাইমে ঘরে আসি। আসার পর দেখি আব্বাই পায়খানা প্রস্রাব করে দিয়েছে, নিজের হাতে সাফ করি। সন্তান কয়েকদিন সাফ করার পর এখন আর করে না, কারণ তার তো নানা হয়, দাদা হয়। স্ত্রী কয়েকদিন সাফ করার পর নাকে রুমাল দিয়া বলে, তোমার আব্বার শরীর থেকে গন্ধ আসে। এখন আমি কি করব, যেহেতু আমার আব্বা, সাফ তো আমার করা লাগবে। নিজের হাতে পরিষ্কার কইরা দেই। শুধু তাই না, একটা প্যারালাইজ রোগী যার ঘরে আছে, সে বুঝে রাত দিন কত কষ্টে কাটে। আলেম মানুষ, কোরআন পড়ছি, হাদিস পড়ছি, বিন্দু থেকে বিন্দু পরিমাণ উল্টা পাল্টা করা যাবে না, কারণ রব চাইলে যে কোনো টাইমে বেইজ্জতি করতে পারে। এবার সকালবেলা আমি যখন বাবারে আঞ্জা কইরা ধইরা নামাজের জন্য বসাইতেছিলাম, বাবা একটু ব্যথা পাইছে, কারণ যারা ব্রেন স্ট্রোক করে তাদের মেজাজ একটু গরম থাকে, খিটখিটি মেজাজে থাকে। যখন বাবায় ব্যথা পাইল, তখন রাগের ঠেলায় যেই পাটা সচল আছে, ওই পাটা দিয়া এমন জোরে লাথি মারছে, আমি ওয়ালের সাথে বাড়ি খাইছি। তো মাওলানা বলতেছে, হুজুর লাথি যে খাইলেন, খাওয়ার পরে কেমন লাগলো? তো শাইখুল হাদিস সাহেব তিনি বলতেছে, লাথিটা খাওয়ার পরে আমি আমার আব্বার পায়ের পাতার ভিতরে চুমা দিয়েছি। পায়ের পাতায় চুমা দিয়া বললাম, বাবা, আজ থেকে অনেক বছর আগে আমি আমার পা দিয়া তোমারে কত যে লাথি মারছি, তুমি তো কোনোদিন আমার পাটার উপরে আঘাত করো নাই। আজ তুমি দুর্বল হয়ে গেছো, বিছানায় পড়ে গেছো, লাথি মারছো কষ্টে। এটা আমার জন্য নেয়ামত, এটা আমার জন্য গজব হতে পারে না। তখন বাবাই আমারে আনজা করে ধরে বলতে আছে, আরশের মালিক আল্লাহ, তুমি না বলেছো নবী জানায় দাও, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, আমার সন্তানটার জন্য জান্নাতুল ফিরদাউস তুমি ওয়াজিব করে দিও। তো মাওলানা আবার প্রশ্ন করলো, যখন বাবা লাথি মারছে তখন তো চাইলে কিছু বলতে পারতে। তো সে বলল, চাইছিলাম কিছু বলবো, কিন্তু কোরআনের আয়াত মনে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলেছেন, ও সন্তান, মা বাবার জন্য রহমতের ডানা বিছায়া দাও। আর যাদের আব্বা আম্মা নাই, তারা দিল থেকে মা বাবার জন্য দোয়া করো। তো মা বাবা যদি সন্তানকে কোরআন চিনায়, ওই সন্তান কখনোই মা বাবাকে অবহেলার পাত্র বানাইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মুরব্বী, সন্তানের নাম রাখছেন জৌল, আবার হাফেজ। সন্তানকে কোরআন চিনাইছেন? বাবাই বলে, না, কোরআন চিনাই নাই।
এবার হযরত ওমর বলতেছে, বিচার সন্তানের হবে না, বিচার হবে বাবা। বিচার হবে কার? বাবার বিচার হবে। আপনাদের কি কষ্ট হয়? আমি একটা ছোট্ট আমলের কথা বলবো, এরপরে মূল আলোচনায় আবার চলে যাব। আমলটা হলো, হাদিসে আসছে একজন লোক উঠবেন না। আমি কিন্তু আলোচনা একটু মাঝখানে একটু ব্রেক নিচ্ছি, এরপরে আলোচনা আবার শুরু করব। হাদিসে আসছে কোন ব্যক্তি যদি সাদাকা করে, দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপর থেকে ঝুলন্ত বিপদ দূর করে দেয়। তো যারা এখানে আসছেন কম বেশি 2-4-5 টাকা তো নিয়ে আসছেন। বলেন ভাই, আনছেন কি আনেন নাই? অবশ্যই নিয়ে আসছেন। অতএব আমি চাই আপনারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনগুলি? নবীজি বলল, আসসালাতু আলা ওয়াক্তিহা, যথা সময় প্রতিদিন সালাত আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করা। 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহু আকবার বলেন। একজন মানুষের সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগে। একজন মানুষের সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগে। একজন হলো গর্ভধারিণী মা। মায়ের দোয়া ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে না। যে ডাকাতি করে সেও দেখবেন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যায়। যেই দিন পিড়া খায়, ধরা খায়, মনে করবেন সেই দিন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যায় না। যে চুরি করে সেও দেখবেন গোপরে মায়েরে বলে যে আমার লগে একটু দোয়া করেন যেন ঝামেলায় না পড়ে। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো মা তার সন্তানের জন্য দোয়া করা। 2 নম্বরে স্ত্রীর সহযোগিতা এবং সাপোর্ট লাগে। একজন মানুষের সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগে। একজন হলো মা আর একজন হলো ঘরের বউ। এই 2 জন ব্যক্তি ছাড়া একজন মানুষ মানসিক, শারীরিক, আর্থিক কোনোভাবেই শান্তি পায় না। কি ভাই কথা বুঝতেছেন? ঘরের স্ত্রী যদি বিচক্ষণ জ্ঞানী হয় আপনাকে সাপোর্ট দিবে। এই যে ঢাকায় হাজারীবাগে একবার আগুন লাগছিল গত 3 মাস আগে, তো লেদার ফ্যাক্টরি পুরাটাই আগুনে পুড়তেছে, মালিক দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। স্ত্রী বোরকা পইরা আয়েশা মালিকের সামনে, স্বামীর সামনে দাঁড়ায়া বলতেছে, আরে তুমি ঘরে চলো, মানসিকভাবে তুমি এতটা ভেঙ্গে পড়বে না। করোনার টাইমে কয়েক লক্ষ টাকা ধরা খাইছো, তো কি হয়েছে? আল্লাহ তো আবার আরেক জায়গা থেকে পোষায় দিছে। এই ফ্যাক্টরি যদি আগুনে পুড়ে যায় কোনো অসুবিধা নাই, তুমি ঠিক থাকলে এরকম 10টা ফ্যাক্টরি আবার হবে। তো বলেন, একজন স্ত্রীর থেকে যদি এরকম সাপোর্ট পাওয়া যায়, ওই স্বামী কখনোই অকর্মা আর মানসিকভাবে ভেঙ্গে পড়ে। আবার এমনও স্ত্রী আছে স্বামীরে অর্ধেক ডাউন বানায় দেয়। যদি আপনি ব্যবসায় লস খান, বউ কইবে এত মানুষের লাভ স্বাবলম্বী অর্জন করে, তুমি করলা কি জিন্দিগি? খালি হারা জীবন ধরাই খাইলা, জীবনে কোনোদিন ঘরের ভিতরে আর ব্যবসা বাণিজ্যের উন্নতির চোখ দেখা গেল না। তো একজন মানুষের সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগে। একজন হলো মা আর একজন হলো ঘরের স্ত্রী। এই 2 জন যার জীবনে পরিপূর্ণ লেগে থাকে, এদেরকে আল্লাহ কখনোই ঠেকায় না। সুবহানাল্লাহ বলে, কখনোই ঠেকায় না। একজন সাহাবী এসে বলল, হুজুর, আমার বাপ বুড়ো হয়ে গেছে, শুধু আমার উপরে চলে। আমার 2-3টা বোন আছে, এদেরকে গোপনে গোপনে দেয়। নবীজি বলল, তোমার মালও তোমার আব্বার, তুমিও তোমার আব্বা। আল্লাহু আকবার বলে। তুমি যে এতদূর এসেছো এটার পরিপূর্ণ হকদার তোমার বাপ। তোমার জীবনে যত অর্জন করেছো পুরাটাই বিসর্জন দিয়েছে তোমার বাবা। এজন্য তোমার বাবা তোমার বোনদেরকে যদি কিছু দেয় তুমি কখনোই মন খারাপ করবে না, কারণ দুর্বলদের কারণে আল্লাহ অনেককে সফলতা দান করে। আর একজন সাহাবী এসে বলল, আল্লাহর হাবিব, আমার একজন ভাই আছে, শুধু আপনার দরবারে পড়ে থাকে আর ঘরে গিয়ে খায়, কোনো কাজ করে না। আল্লাহর হাবিব বলল, সে কি কাজ করতে পারে? বলে না, সে একটু অসুস্থ মানুষ। আল্লাহর রাসূল বলল, অসুস্থ ভাইয়ের কারণে রব্বুল আলামিন তোমাকে উত্তম রিজিক দান করে।
এই অসুস্থ ব্যক্তির কারণে তোমাকে রিজিক দেয়। আমি তো মতিঝিলে জুমা পড়াই, এমনও মুসল্লি দেখছি, দেখতে অনেক সুন্দর, সব সময় হাসি খুশি থাকে, মাঝে মাঝে একা একা গোপনে বলে হুজুর দোয়া করিয়েন। যদিও মানুষের সামনে হাসি খুশি, কিন্তু ঘরে গেলে অনেক কষ্ট লাগে। একদিন তার ঘরে গেলাম, গিয়া দেখলাম 4টা রুম, বিশাল বড় ফ্ল্যাট। খুব আনন্দের সহিত তিনি মেহমানদারি করাইল। একটা রুম আছে, দরওয়াজার ভিতরে লেখা আছে এটা আমার সন্তানের রুম। ওখানে নিয়ে গেল, গিয়া দেখলাম 11 বছরের একটা সন্তান বিছানাবন্দি হয়ে গেছে, প্রতিবন্ধী। এই সন্তানটার পাশে বাবায় বসে বসে বলতে আছে, হুজুর আরশের মালিক এই সন্তানের কারণে আমার জীবনে অনেক সফলতা দান করেছে। সন্তানটা যদিও প্রতিবন্ধী, কিন্তু সন্তানটার জীবনে কোনো পাপ নাই। রাত্রিবেলা সবাই ঘুমায়, কিন্তু আমার এই বাচ্চাটা ঘুমাইতে পারে না। তখন আমি তাকে হাদিস শোনাইলাম যে দুর্বলদের কারণে তোমাদেরকে আল্লাহ সফলতা দান করে, রিজিক দান করে। তুমি মনে করিও না যে তোমার বোনটা প্রতিবন্ধী, তোমার ঘাড়ের উপরে বসে বসে খায়, তোমার টাকা নষ্ট করে। তুমি মনে করিও না যে তোমার সন্তানটা দুর্বল, তোমার ঘাড়ের উপরে খায়, তোমার সম্পদ নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন আমি এক জমির উসিলায় 10 জনরে খাবার দেই, এক জমের একার জন্য রিজিক আমি দেই না। আল্লাহু আকবার বলেন। এক জমের উসিলায় 10 জনকে চালায় কে? আল্লাহ। এজন্য লোকমান হাকিম যখন বলল সন্তান আল্লাহর সাথে শিরিক করবা না, তখন সন্তানের ব্যাপারে রব বলল বাবার সাথে বেয়াদবি করবা না। বাবার সাথে যদি বেয়াদবি করো তাহলে তোমার জীবনের হায়াতকে সংকীর্ণ করে দেওয়া হবে। তোমার দ্বারা যদি তোমার মা কষ্ট পায়, তোমার জীবনের সফলতার অর্জন সবটাই বিসর্জন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় তারপরেও তুমি বলবা তোমার রব একজন, তিনি হলেন কে? এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাই, খবরদার মা বাবার সাথে নাফরমানি করবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি সম্পদ ছেড়ে দিতে হয় ছেড়ে দাও, তারপরও মা বাবারে ছাড়বা না। যদি তোমার পরিবার ছেড়ে দিতে হয় ছেড়ে দাও, তারপরও তোমার মা বাবারে ছেড়ে দিবা না। কারণ সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, সম্পদের চেয়ে তোমার কাছে তোমার মা বাবা বেশি গুরুত্বপূর্ণ। এজন্য রাসূল বলেছেন, মা বাবা যদি কষ্ট পায় রব কষ্ট পায়, মা বাবা যদি খুশি হয় তো রব খুশি হয়। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আলকামা, অনেক বড় একজন আবেদ, বিশিষ্ট সাহাবী, তাহাজ্জুদ গুজার সাহাবী, দেখতে অনেক সুন্দর, আমলও অনেক সুন্দর। এই সাহাবীর ব্যাপারে হাদিসের কিতাবে আসছে তিনি গোপনে গোপনে অনেক দান করত। রাত্রিবেলা যখন সবাই ঘুমাইতো, এই সাহাবী দরওয়াজা লাগাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় অজরে বাচ্চাদের মতো কাঁদত। কিন্তু এই সাহাবী হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে সাহাবী বিছানায় পড়ে গেছে। বিছানায় পড়ে যাওয়ার পর ঘরের স্ত্রী চিন্তায় পড়ে গেল, না জানি আমার স্বামীর এখনই বুঝি জান বের হয়ে যাবে। ওই সাহাবী যেন তেন সাহাবী না, নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রী চিন্তায় পড়ে গেল, আমার স্বামীর বুঝি শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। একজন সাহাবীকে ডাক দিয়ে বলল, নবীর সাহাবী, নবীর কাছে খবর পৌঁছায় দাও, আমার স্বামীর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চোখগুলো কেন জানি উল্টায় ফেলাইতেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তখন মানুষের মুখ থেকে জিহ্বা বের হয়ে যায়। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিবের কাছে খবর যখন পৌঁছায় দেওয়া হইল যে আপনার দামি সাহাবী আলকামা, কেন জানি তার মুখে কালেমা আসতেছে না, গলার ভিতরে ঘ্যাংরানি শুরু হয়ে গেছে, সে সুস্থ হয় না, মৃত্যু বরণ করে না, কণ্ঠনালী মনে হয় যেন কে চাইপা ধরছে। আল্লাহর হাবিব পেরেশানিতে পড়ে গেল, হয়রান হয়ে গেল। আমার সাহাবী, অথচ তার মুখে কালেমা আসবে না, এটা তো হতে পারে না। রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে বলল, গিয়া দেখো তার মা বাবা জীবিত আছে কিনা। চিন্তা করেন, নবীজি অন্য কথা না বলে ডাইরেক্ট মা বাবার কথা কেন বলল? বোঝা গেল সন্তানের পাওয়ার হাউস হলো তার মা বাবা। সাহাবী এবার গিয়া বলতে আছে, আল্লাহর হাবিব, পৃথিবীতে তার বাবা বেঁচে নাই, শুধুমাত্র মা বেঁচে আছে। আল্লাহর হাবিব বলল, মাকে আমার কাছে নিয়ে আসো, না হয় আমাকে মায়ের কাছে নিয়ে যাও। সাহাবী এবার মহিলার কাছে গিয়ে বলল, মা, নবীর কাছে চলেন, না হয় নবী আপনার কাছে আসবে। বৃদ্ধা মহিলা বলতে আছে, নবী আমার কাছে আসবে, এটা তো বেয়াদবি হবে, আমি নবীর কাছে যাব, এটাই ঠিক হবে। লাঠিতে ভর দিয়া দিয়া চলে গেল আলকামার মা নবীর দরবারে। আল্লাহর হাবিব প্রশ্ন করল, আলকামার মা, সত্য করে বলো তোমার সন্তান কেমন? মা বলতে আছে, ও নবী, আমার সন্তান বড় আল্লাহওয়ালা, বড় ধার্মিক, বড় দিনদার, বড় পরেজগার, মুত্তাকিন সাহাবী। সে আপনার সাথে যুদ্ধের ময়দানে গেছে, আবার হজও করছে, যাকাতও দেয়, গোপনে গোপনে দান করে। পৃথিবীর মানুষ জানে আমার সন্তান অনেক ভালো, আর আমার চেয়ে আপনি ভালো জানেন, কারণ আপনি তো তার নবী। শুধু তাই না, আপনার সাহাবী, আপনার সাথে চলাফেরা বেশি। আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার মা, তার নামাজ ভালো, এটা সত্য, তার হজ ভালো, এটাও সত্য, তার ব্যবহার সুন্দর, এটাও সত্য, জানি। কিন্তু আমি আসল জিনিস জানতে চাই, তোমার সাথে সম্পর্ক কেমন, এটা আগে বলো। বলার সাথে সাথে মহিলাটা মাথা নত করে বাচ্চাদের মতো ফোফায় কাঁদা শুরু করছে, আর বলতে আছে, আল্লাহর হাবিব, আমার সাথে আলকামার সম্পর্ক খারাপ। আলকামা স্ত্রীর কথাকে প্রাধান্য বেশি দেয়, আমি মায়ের কথাকে মূল্যায়ন করে না। আরে ভাই, আমি কোথায় আছি? সে তো নবীর সাহাবী, তারপরেও তার ব্যাপারে এমন কথা। আর আপনার আমার ব্যবহারে না জানি মা বাবা গোপনে কত কাঁদে। জীবনের শেষ পরিণাম কি হবে আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার মা, কি করবা বলো? ক্ষমা করবা? কয় না, কোনো ক্ষমা নাই। আমি আমার সন্তানটারে পেটে রাখতে গিয়া লাত্তি খাইছি, আমি আমার সন্তানটারে পেটে রাখতে গিয়া রাতকে রাত ঘুমাইতে পারি নাই। আমি আমার সন্তানটারে যখন পেটে ধারণ করছি, খাবার খাইতে গেলে বমি করে দিয়েছি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নিজের হাতে পায়খানা প্রস্রাবের খাতা সাফ করছি। এত কষ্ট আমি মা সহ্য করলাম। যখন আমার ডেলিভারির পেইন শুরু হয়ে গেল, ব্যথায় আমার জিহ্বা শুকায় গেছে, মনে হয় 7 আসমান আমার মাথার উপরে চাপা দিয়া রাখছে গো নবী। এত কষ্ট আমি সহ্য করলাম আলকামার জন্য। আজ আলকামার উটের অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই। স্ত্রীর কথায় চলে, স্ত্রীর কথা মতো উঠে আর বসে। আমার কথা তার কাছে হয়তো তেমন ভালো লাগে না। আল্লাহর হাবিব বুঝতে পারলো এমন জায়গায় ভেজাল লাগছে, মুখে কালেমা আসবে না, বেঈমান হয়ে মারা যাবে। রাহমাতুল লিল আলামিন বলল, আলকামার মা, তোমার ইচ্ছা মাফ করতেও পারো, নাও করতে পারো, নবীর কিছুই করার নাই, কারণ রব মায়ের পায়ের নিচে জান্নাত আবার জাহান্নাম দুইটাই রাখছে। এটা বলার সাথে সাথে আলকামার মা বলতে আছে, ওগো নবী, কোনো ক্ষমা নাই, ওকে মাফ করা হবে না। হাদিসের কিতাবে আসছে, রাহমাতুল লিল আলামিন বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি শক্তিশালী মানুষ, তোমার দেহে অনেক শক্তি, যাও পাহাড় থেকে কিছু লাকড়ি নিয়ে আসো। হযরত বেলাল দৌড় মারছে পাহাড়ের দিকে লাকড়ি আনার জন্য। কেন লাকড়ি আনবো? বলে, লাকড়ি আইনা আগুন ধরায় দাও।
আলকামারে জাহান্নামের আগুনে পুরাবার আগে দুনিয়ার আগুনে পুরায় দিব। কারণ আলকামা যদি ঈমান হারা হয়ে কবরে যায়, জাহান্নামের আগুনের তাপ এত বেশি। আল্লাহ কোরআনে বলেছেন, নারুল্লাহ, আমার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। নবীজি বলেন, জাহান্নামের আগুন তো আমি চোখ দিয়ে দেখছি। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুনে পুরাবার আগে দুনিয়ার আগুনে পুরাইয়া দিব। এটা কোনো পীরের কেচ্ছা না, এটা হাদিসের ঘটনা। ইন দি মিন টাইমে হযরত বেলাল দৌড় মারছে লাকড়ি আনার জন্য। কারণ রব্বুল আলামিন কোরআনেও বলেছেন, কেউ যদি বেঈমান হয়ে কবরে যায় তার কবরে শাস্তি হবে। কেউ যদি বেঈমান হয়ে কবরে যায় তার কবরে বিষাক্ত সাপ আসবে। কেউ যদি ঈমান হারা হয়ে কবরে যায় তার কবরে বিচ্ছু এসে দংশন করবে। কেউ যদি জাহান্নামী হয়ে কবরে যায়, বিচারের ময়দানে তাকে জাহান্নামে ফালানো হবে। হযরত বেলাল সহজ সরল সাহাবী, বেলাল যদিও দেখতে কালো, কিন্তু বেলালের কলিজাটা বড় সাদা। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল লাকড়ি আনার জন্য যখন দৌড় মারছে, এই বৃদ্ধা নারী আলকামার মা, বুড়ি মানুষ, লাঠিতে ভর দিয়ে তখন দাঁড়ায় ছিল। আরে আরে তাকায় দেখে আসলেই তো আলকামার জন্য লাকড়ি আনতে বেলাল জঙ্গলার দিকে যাচ্ছে। আল্লাহর হাবিব দাঁড়ায় রয়েছে, মহিলাও দাঁড়ায় আছে। মহিলা বলতে আছে, ও নবী, আপনি না দয়ার সাগর, কেমনে আপনার সাহাবীরে আপনি আগুনে জ্বালাবেন? আল্লাহর নবী বলতে আছে, আলকামার মা, মা হইয়া যদি সহ্য করো, আমি কেন সহ্য করতে পারবো না? আলকামার মা বলতে আছে, ওগো আল্লাহর হাবিব, আসলেই কি আপনি আগুনে পুরাবেন? বলে, হ্যাঁ, দেখো না বেলাল লাকড়ি আনতে গেছে। আলকামার মা কি যেন ভাবলো, চোখ খুলে বলল, নবী, আল্লাহ সাক্ষী, আপনি সাক্ষী, আলকামারে আমি মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, আপনি জানায় দেন। আল্লাহর হাবিব ডাক দিয়েছে, ও বেলাল, লাকড়ি আনতে হবে না, ওই দিক দিয়ে আলকামার বাড়িতে যাও। যুবক ভাইয়েরা আমার, চাকরি নাই, ব্যবসা নাই, চেহারা নষ্ট হইতেছে, জীবন যৌবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এর অন্যতম কারণ, মা বাবাকে কষ্ট দিলে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যায় না। কারণ কোরআনের ভিতরে রবের পরে যার কথা মানার ব্যাপারে বলা হয়েছে তিনি হলো মা আর বাবা। শুধু তাই না, জান্নাত জাহান্নাম পুরাটাই ডিপেন্ড করে মা বাবার উপরে। আমি কেমনে বুঝাই মা বাবা কি দামি সম্পদ? যদি পাও ধইরা বুঝাইতে পারতাম তো পাও ধইরা বুঝাইতাম। পৃথিবীর সব কিছু যদি ছেড়ে দিতে হয়, ছাইরা দাও, তারপরও মা বাবার কদম ছাড়া যাবে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারছে বাড়ির দিকে। আলকামার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইলো যখন, তখন স্পষ্ট শুনতে পাইতেছে আলকামার কণ্ঠে কালেমায়ে শাহাদাত উচ্চারণ হইতেছে। বেলাল হাবশী গিয়া বলতে আছে, আল্লাহর হাবিব, আলকামার জবানে কালেমা স্টার্ট হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। পৃথিবীর মানুষ শোনো, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য রব জান্নাতটারে বিছায়া রাখছে। আল্লাহু আকবার বলেন। চাঁদপুর একটা জেলার নাম শুনছেন না? চাঁদপুর। আরে চাঁদপুর বাস স্ট্যান্ডে যদি আপনি যান, এখনো দেখবেন এক যুবক ল্যাংটা, ইংরেজিতে কথা বলতে পারে, লিখতেও পারে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেমন যুবক! এলাকার মানুষ বলে, হুজুর, অনেক শিক্ষিত যুবক, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, মাস শেষ প্রায় কয়েক লাখ টাকা বেতন পাইত। একা একা গোপনে বিবাহ করছে ঢাকায় ধামরাইতে। বিবাহ করার পর স্ত্রী নিয়ে বাড়ি গেছে। মা আর শাশুড়ি, বউ শাশুড়ি যুদ্ধ শুরু হয়ে গেছে। মায়ের কথা হইল, সন্তান, তোমার বাবার মৃত্যুর পর আমি তো কোনোদিন দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। তোমার জন্য আমি আমার রূপ, সৌন্দর্য, যৌবন বিসর্জন দিয়েছি। আজ তুমি শিক্ষিত হইলা, ডিম বিক্রি কইরা তোমার পরীক্ষার ফিস আমি মা দিয়েছি। কুমড়া বিক্রি কইরা, কানের দুল বিক্রি কইরা তোমার পরীক্ষার ফিস আমি দিয়েছি। অথচ তুমি একা একা গোপনে বিবাহ করলা। আমি রাগ করি নাই, তোমার ইচ্ছা তুমি করেছো। তুমি ঢাকায় বউ নিয়ে থাকো।
আমি একাই থাকবো, কোনো আফসোস নাই। কিন্তু বউ নিয়ে বাড়িতে আসলা, সকালে বউ বলে এক কথা, বিকালে আমি বলি আর এক কথা। আমার বয়স হয়েছে, আমি ওষুধ না খাইলে আমার মাথায়ও কাজ করে না, আমার মেজাজ মাঝে মাঝে খিটখিটে হয়ে যায়। এদিকে স্ত্রী স্বামীরে খালি বারবার বলে তোমার মায়ের ঘর থেকে নামাও, তা না হলে আমি তোমার ঘরে থাকবো না। স্ত্রীর কথা শুই না স্বামী বেচারায় রাগ কইরা একদিন একটা কুড়াল নিয়া মায়ের মাথায় আঘাত করেছে। মায়ের রক্তগুলো বেরিয়ে পড়তেছে। যখন মায়ের রক্ত বাইরে পড়তেছে তখন মা বলতে আছে, আল্লাহ, আমার সন্তানের হাত আজকে শক্ত হয়ে গেছে। এমন একটা দিন ছিল যেই দিন আমার সন্তানের হাতগুলো নরম ছিল। আমি আমার সন্তানের হাতে কত যে চুমা খাইছি, আজ আমার সন্তানের হাত বড় শক্ত। শক্ত হাতে রুমাল নিয়া কুড়াল নিয়ে আঘাত করেছে। অতএব যেই রক্ত আমার কপাল থেকে বের হয়ে পড়ল, আমার সন্তান যেন তার স্ত্রীকেও না চেনে এই ব্যবস্থা তুমি করে দাও। মা ঘর থেকে বেরিয়ে গেল, যাওয়ার সাথে সাথে সন্তান রাতে পাগল হয়ে গেছে। কিছুই চিনে না, নিজেকেও চিনে না, বউ চিনে না, মাও চিনে না। সকালবেলা ল্যাংটা হইয়া মসজিদের বারান্দায় ঠেইলা উঠছে। এরকম একটা আর দুইটা না, কয়েকশো ঘটনা ঢাকায় ঘটছে। পৃথিবীতে যে কোনো দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। মায়ের দোয়া কবুল হয়, এটা মুহাম্মদ বলেছে। আল্লাহু আকবার। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া মিস হবে না। এখন সেই সন্তান বউরেও চিনল না, মাকেও চিনল না, টাকাও গেল, চাকরি গেল, সব গেল। ল্যাংটা হইয়া রাস্তায় বসে বসে ভিক্ষা করে। মোজদারি অনেক বড় হয়ে গেছে। আপনি যদি কাগজ কলম দেন, বসে বসে সেই লিখতে পারবে ইংরেজিতে। এজন্য যুবক ভাইয়েরা, আমার রবের ওয়াদা, রবের কথা, যে তোমরা ওয়ালা তানহারুহুমা, মায়ের সামনে বাবার সামনে মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না। পৃথিবীর কারো ব্যাপারে আল্লাহ বলে নাই যে মাথায় ঝাঁকি দিবা না। মা বাবার ব্যাপারে আল্লাহ বলছে ওয়ালা তানহারুহুমা, মাথায় ঝাঁকি দিবা না। ওয়াকুল্লাহুমা, নরম কথা বলবা। কাউলান কারীমা, শক্ত ব্যবহার করবা না। দ্বিতীয় কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলে নাই যে নরম ব্যবহার করো। চাইলে গরম ব্যবহার করতেও পারো, নরমও করতে পারো। বর্তমান কাবার যিনি ইমাম আছে তার নাম হলো শেখ আব্দুর রহমান সুদাইসি। আপনারা জানেন, ইউটিউবে না গুগলে সার্চ দিয়ে দেখবেন তার জীবন কাহিনী। কাবার ইমামকে গত রমজানে প্রশ্ন করা হইল সাংবাদিকরা, শেখ, আপনার পিছনে রমজান মাসে প্রায় ৭০ লক্ষ মুসল্লি সালাত আদায় করে। আল্লাহু আকবার। অলি গলি রাস্তাঘাট সব ভরে যায়, তারা রমজান মাসে কোরআন শোনে। আর আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতে থাকে। এত চমৎকার আপনার তেলাওয়াত। আপনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আবার মসজিদে নববীরও মুতাওয়াল্লি। কত বছর আপনি মক্কার ইমাম, তিনি বলে আজকে ৩৬ বছর আমি কাবায় নামাজ পড়াই। গোটা পৃথিবী কাবার দিকে হুমড়ি খেয়ে পড়ে। সেই কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি বলেন, আমার এই সফলতা, এই ইজ্জত, এই মর্যাদা, এই যশ খ্যাতি আমার নিজের কোনো ক্রেডিট না, পুরাটাই হলো আমার মায়ের দোয়া। সাংবাদিকরা, আমি তো প্রায় রমজানে মক্কায় থাকি, সাংবাদিকরা আবার প্রশ্ন করলো, শেখ, আপনার মায়ের দোয়া আপনার জীবনে কেমনে লাগছে একটু বলেন, আমরা উৎসাহিত হব। কাবার ইমাম বলে, আমার বাড়ি হলো মক্কার থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূর দাম্মামে। দাম্মামে আমার জন্ম, ওখানে বড় হয়েছি। ছোটবেলায় বাবারে আমি হারাইছি। এই দুনিয়াতে যত বড় বড় মনীষী দেখবেন, অধিকাংশ মনীষীরা ছোটবেলায় বাবারে হারায়। বাপ হারা সন্তান এতিমদের লালন পালনকারী একজন হয়, তিনি হলেন কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ৯ বছর বয়সে তার বাবারে হারাইছে। ৬ বছর বয়সে। সব বাদ দিলাম, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো জন্মের আগে তার বাবারে হারাইছে। কথা কন না কা?
শুধু তাই না, বিখ্যাত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 11 বছর বয়সে বাবারে হারাইছে। ইমামে আজম আবু হানিফা 3 বছর বয়সে এতিম। এই পৃথিবীতে যত বড় বড় আলেম দেখবেন অধিকাংশ তাদের বাবা ছোটবেলায় মারা গেছে। এজন্য তাদের কলিজার কষ্টগুলা পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন, তিনি হলেন কে? কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি বলেন, আমি বড় হয়েছি দাম্মামে, ছোটবেলায় বাবারে হারাইছি। বাবাই মৃত্যুর আগে বলেছে যে আমার আব্দুর রহমান রে কোরআনের হাফেজ বানাবা। আল্লাহু আকবার বলেন। ওর কণ্ঠ অনেক চমৎকার, কোরআনের হাফেজ হয়ে গেলাম মাত্র 9 বছর বয়সে। আমি এক দাঁড়ানে টোটাল 30 পারা কোরআন শুনাইছি, একটাও প্যাচ লাগে নাই। আমার মা আনন্দে আত্মহারা হয়ে ওদিন কেঁদেছিল। ওই কান্নাটা ছিল মায়ের আনন্দের কান্না। এটাকে বলা হয় আল বুকা ও মিনাল ফারাহ। অতি সুখে মানুষ কেঁদে দেয়, অতি সুখে মানুষ কান্না করে। আরে রিকশাওয়ালার 4 পোলা, 4টাই কোরআনের হাফেজ। এক অন্ধ প্রতিবন্ধীর এক ছেলে গোটা পৃথিবী কাঁপায়া 53টা রাষ্ট্রকে পিছনে ফালায়া কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করছে। টাঙ্গাইলের একটা ঝুপড়ি মাদ্রাসার, ছোট্ট মাদ্রাসার একজন হেফজখানার শিক্ষক, বেতন মাত্র 7,000। তার সন্তান হাফেজ সালেহ আহমদ তাকরিম 70টা রাষ্ট্রকে পিছনে ফেলায়া কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে। বাপ কাঁদে, কেন কাঁদেন? আল বুকা ও মিনাল ফারাহ। এটা কষ্টের কান্না না, এটা আনন্দের কান্না। কথা ঠিক না ভাই? ঠিক, এটা আনন্দের কান্না। আব্দুর রহমান সুদাইসি সাহেব বলেন, আমার মা আমাকে নিয়ে উমরায় আসছে। কষ্ট হয় আপনাদের? উমরায় আসার পর আমার মা আমাকে বলল, তুমি একটু এই যে হাতিমে কাবার পাশে দাঁড়াও, ছোট মানুষ তুমি তাওয়াফ করতে পারবা না, আমি তাওয়াফ করে আসি। আমি তাওয়াফ করার জন্য গেলাম, তুমি এখানে দাঁড়াও। আমার মা তাওয়াফ করার জন্য গেল, আমি চুপচাপ দাঁড়ায় আছি। আমি ডাইনে বামে তাকায় দেখলাম আমার সমবয়সী বন্ধু বান্ধব দৌড়াদৌড়ি করে সাফা মারোয়ায়। বাচ্চাদের বাচ্চা সুলভ আচরণ। আমি চলে গেলাম সাফা মারোয়ার দিকে, গিয়া দেখলাম আমার সমবয়সী অনেক বন্ধু বান্ধব হজে আসছে, তাদের সাথে আমিও দুষ্টামিতে লিপ্ত হয়ে গেলাম। এদিকে আমার মা হজ কমপ্লিট করে, তাওয়াফ কমপ্লিট করে আইসা দেখে আমি নাই। আমার মা টেনশনে পড়ে গেল, স্বামী হারাইছি, সন্তানও বুঝি হারাইছি। তখন তো এত মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, এত প্রযুক্তি ছিল না যে মুহূর্তের ভিতরে যারা নিখোঁজ হয়, যারা হারায় যায় তাদেরকে সহজে পাওয়া যায়। এমনও মানুষ হারায় গেছে, পাওয়া যায় না, 30 বছর পর পাইছে। আব্দুর রহমান সাহেব বলেন, আমি আইসা দেখলাম আমার মা এই যে হাতিমে কাবার পাশে দাঁড়ায়া কাবার দিকে ফিরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহ, স্বামীর নিয়ে গেছেন আফসোস নাই, সন্তানটারে এখন হারায় ফেলাইছেন, কই হারাইছি জানি না। অসংখ্য মুসল্লি হারাইতে পারে, ইমাম তো আর হারায় না। আমি তোমার কাছে দোয়া করলাম আমার সন্তান আব্দুর রহমানকে কাবার ইমাম বানায় দাও। আব্দুর রহমান সাহেব বলে, আমি পিছনে দাঁড়ায় জোরে বলছি আমিন। তার মানে মায়ের দোয়া কবুল করেছেন কে? এজন্য হাদিসে আসছে, যদি সফলতার সুখ শান্তি চাও মা বাবার কাছে যাও। আল্লাহ কোরআনেও বলেছেন, ওয়াকফিযু লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা মা বাবার জন্য বিছায়া দাও। রাসূল বলেছেন, যারা মা বাবাকে সন্তুষ্ট করে তাদের সফলতা তাদের পা চুম্বন করবে। এজন্য আজ থেকে পাক্কা ওয়াদা করে নেই, জীবনে কোনোদিন শিরিক করব না, বিদআত করব না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলা জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগায়া দেন, জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দিন, তা'বুদু বাকি বুয়াদবর আবেদি। বলেন, কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ। বাচ্চা কান্নাকাটি করে, কোরআনের 2-4টা আয়াত পড়া ফু মারেন, দেখবেন অস্বাভাবিক আচরণ বন্ধ হয়ে যাবে। অন্ধকার রাতে স্ত্রী প্রেগনেন্ট, পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, কি করবে? হাদিসে আসছে সূরা ফাতিহা 3 বার পড়ো, ইখলাস পড়ো,
শিফার 7টা আয়াত পড়ো, ফু মারো, খাওয়াও, দেখবা ব্যথাটাকে আল্লাহ সহনীয় করে দিবে। রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সকালে যেটা বলে বিকালে ভুলে যায়, সন্ধ্যার টাইমে যেটা বলে সকালবেলা সেটা ভুলে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আপনার কি হয়েছে, কেন এমন পরিবর্তন লাগতেছে? আল্লাহর হাবিব রাত্রিবেলা ঘুমায় গেলেন। নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? মানে আল্লাহর পক্ষ থেকে, রুকিয়ার রহমান, রবের পক্ষ থেকে স্বপ্ন। স্বপ্নে দেখলো 2জন ফেরেশতা দাঁড়ায় আছে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতেছে যে এই ব্যক্তির কি হয়েছে। প্রথম ফেরেশতা বলল এই ব্যক্তির কি হয়েছে। দ্বিতীয় ফেরেশতা বলল এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। নাউজুবিল্লাহ বলে, জাদু করা হয়েছে। কে জাদু করলো? বলে একজন ইহুদি নারী। পুরুষ না নারী? কি? মহিলা। কেমনে জাদু করছে? বলে মাথার চুল নিয়ে জাদু করছে। 3টা চুল নিয়ে 3 চুলের ভিতরে গিট্টু লাগাইয়া দিছে। 11টা গিট লাগাইয়া একটা গর্তের ভিতরে পাথর দিয়া চাপা দিয়া রাখছে। এটা বলার সাথে সাথে আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। সকালবেলা হযরত আলীকে নবীজি ডাক দিল। তাফসীরে ইবনে কাসীরে আসছে, হযরত আলী বলেন যখন আমি নবীর সামনে দাঁড়াইলাম, নবীজি বলল, হে আলী, অমুক কূপের ভিতরে, গর্তের ভিতরে আমার 3টা চুল রয়েছে। আর এক বর্ণনায় আসছে 2টা চুল। এই 2টা চুল একসাথে মোড়ায়া লম্বা করেছে। এই চুলের ভিতরে 11টা গিট লাগাইছে। গর্তের কিনারায় গিয়ে সেই চুল নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল সেই গর্তের কিনারায়। হযরত আলী বলেন যখন আমি গর্তের পাশে দাঁড়াইলাম, আমার নাকে আমি হঠাৎ একটা সুগন্ধির ঘ্রাণ পাইলাম। আমি ঘ্রাণ পাচ্ছি, এত চমৎকার ঘ্রাণ আমি কোথাও পাইনি। আরে ঘ্রাণ কেন পাবে না? গর্তের ভিতরে তো নবীজির চুল মোবারক আছে। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত আলী বলেন আমি পাথর সরায়া চুল নিয়ে আসছি। আল্লাহর নবীর সামনে যখন আমি চুল রাখলাম, নবীজি তাকায় দেখলো চুলের ভিতরে 11টা গিট লাগানো। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আমিন আয়েশা বলতে আছে, ওগো আল্লাহর হাবিব, টেনশনের কারণ নাই, আমি আপনার জন্য রবের পক্ষ থেকে ঔষধ নিয়ে আসছি। ঔষধ যুগের ভাষা। ঔষধ হলো 2টা সূরা নিয়ে আসছি। একটা সূরার নাম হলো সূরায়ে নাস, আর একটা সূরার নাম সূরায়ে ফালাক। আল্লাহর হাবিবকে বলা হইল আপনি সূরায়ে নাস তেলাওয়াত করেন। কুল আউযু বিরাব্বিন নাস। আপনি পড়েন একটা আয়াত, নবীজি তেলাওয়াত করলো, বলে ফু মারেন, নবীজি ফু মারলো, সাথে সাথে একটা গিট খুলে গিয়েছে। সূরা নাস ফালাকের তাফসীর খুলে দেখেন, এটাই লেখা আছে। 11টা আয়াত তেলাওয়াত করেন আর ফু মারেন, তেলাওয়াত করলো, ফু মারলো, 11টা গিট একটা একটা করে সব খুলে গেল। নবীজি স্বাভাবিক জীবন যাপন শুরু করেছে। আল্লাহ পাক তাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেছে, সুস্থ হয়ে গেছে। কোরআন হলো দুনিয়ার রোগের চিকিৎসা, আবার কবরের রোগেরও চিকিৎসা আছে। আল্লাহর নবী বলেন কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। নবীজি
একদিন দুইটা হাত এরকম উঁচা করেছে, আঙ্গুলগুলা ফাঁক করলো। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, নবীজি এটা কি দেখাচ্ছে? বুখারীর হাদিস। আল্লাহর হাবিব দুইটা হাত একটা আরেকটার ভিতরে ঢুকাইয়া দিয়েছে, আর বলতে আছে, সাহাবীরা শুনে নাও, দুনিয়ার জিন্দিগি যেদিন শেষ হয়ে যাবে, হায়াতের সূর্য যেদিন নিভে যাবে, যেদিন তোমার দুই চাকার গাড়ি থেমে যাবে, যেদিন তোমার হায়াত নামের রেলগাড়িটা বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার লাশ মানুষ ঘাড়ে নিয়ে কবরের দিকে রওনা হবে, যেদিন তোমার জন্য ছোট্ট একটা ঘর তৈরি করবে, যেদিন তোমার লাশটারে সেই ঘরের ভিতরে রাখবে, ওই দিন ওই ঘরটার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির সৃষ্টি মানুষ, আবার এই মাটির ভিতরে তাকে শোয়ায় দেওয়া হবে। নবীজি বলেন, কেউ যদি গুনাহ নিয়ে সেই কবরের ভিতরে যায়, গুনার ময়লা নিয়ে যদি সেই মাটিতে শুয়ে পড়ে, কেউ যদি তওবা না করে কবরে যায়, সে যেন মনে রাখে তার রবের ধরা শক্ত ধরা। আল্লাহর হাবিব বলেন, ডানের মাটি আর বামের মাটি দুই পাশ দিয়ে আস্তে করে প্রশস্ত হয়ে যাবে। প্রশস্ত হওয়ার পর আবার দুই দিক দিয়ে এমন জোরে চাপ মারবে, নবীজি বলেন, ডান পাজরের হাড্ডি বাম পাজরে ঢুকবে, বাম পাজরের হাড্ডি ডান পাজরে ঢুকবে। রাসূল বলেন, মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ মানুষ শুনে না, তবে জীব জানোয়ার শুনতে পায়। যদি মানুষ শুনতো, কোনো মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারত না। আল্লাহর রাসূল বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। রাসূল বলেন, যখন কোন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, আল্লাহর হাবিব বলেন, সেই কবরে তার বন্ধু বলতে কেউ নাই। এক নম্বরের বন্ধু তার মাথার কিনারায় প্রথম কোরআন দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তার মাথার পাশে দাঁড়িয়ে বলবে, সাবধান, মাথার দিক থেকে চাপ দিতে পারবে না। কবরের আযাব থেকে মুক্ত করার জন্য কোরআনের মেডিসিন, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমাল ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। নবীজি বলেন, ডান পাশে নামাজ দাঁড়ায় যাবে, সালাত দাঁড়ায় যাবে, আর বলবে, মাটি চাপ দিবি না, এই বান্দা জমিনে রবের কুদরতি কদমে সেজদা দিয়েছে। সালাত দাঁড়ায় যাবে। আপনারা সালাত চিনেন কি? এটা তো পোলাও ভাতের লাগে খায়, তাই তো? সালাত মানে কি? নামাজ, একই তো। নামাজিওয়ালাদের ভিতরেও তো কোয়ালিটি আছে, সবাই তো আর পাক্কা মুসল্লি না। এখানে যারা আসছে সবাই কি ফজরের নামাজ পড়বে? সবাই পড়বে ইনশাল্লাহ। যারা যারা পড়বে এরা ঠিকই ইনশাল্লাহ। আবার কিছু আছে রাত 12টা পর্যন্ত ওয়াজ শুই না, যাওয়ার সময় বলবে খুব সুন্দর বয়ান, টান আর টান, এক টানে ওই কি কয় মোহনপুর, আর এক টানে হয়েছে নাটক। সেই বয়ান, টুপি খোল, বিড়ি আর একটা ধরা, করা বয়ান। রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত শুয়ে শুয়ে মোবাইল টিপবে, এরপরে ঘুম দিবে, 10টার সময় ওইটা তাহাজ্জুদ করে। কি ঠিক না? এলো ওয়াজ। আল্লাহর রাসূল বলেন, ডান পাশে নামাজ দাঁড়ায় যাবে, বাম পাশে রোজা দাঁড়ায় যাবে। রোজা দাঁড়ায় বলবে, রব শাস্তি দিবেন না, কারণ সে দুনিয়ার ভিতরে নিজেকে পানাহার থেকে বিরত রেখেছে। জাগতিক আমলগুলো পায়ের কাছে দাঁড়ায় বলবে, মাটি চাপ দিবি না। এই বান্দা গোপনেও দান করত, প্রকাশ্যেও দান করত।
গোপনে গোপনে জিকির করত, সাদাকা করত, কোরআন তেলাওয়াত করত, যার কারণে পায়ের কিনারা থেকে তাকে শাস্তি দেওয়া হবে না। আল্লাহু আকবার বলে। এজন্য নবীজি তার কন্যা ফাতেমাকে বলেছেন, ইয়া ফাতিমা তু ইনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো নবীজি যদি ফাতেমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে না পারে, পৃথিবীর কোন পীরের শক্তি নাই যে তার মুরিদকে জাহান্নাম থেকে বাঁচাবে। পারবে? পারবে না। পীর জান্নাতে যাইবে না জাহান্নামে যাইবে হেডি তো পীর সব জানে না, আবার মুরিদরে কেমনে নিবে? তো কোরআন যেমন শারীরিক রোগের চিকিৎসা হয়, কবরের রোগেরও চিকিৎসা হয়। যেমন আল্লাহর হাবিব বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, কেউ যদি এশারের নামাজের পরে সূরা মুলক পড়ে, আরে ভাই নিজের ভালো তো পাগলেও বুঝে, এত কষ্ট করেন ছেলেমেয়ের জন্য, দলের জন্য, মার্কার জন্য, 2 দিন পরে তো মইরেই যাইবে। তো কবরে যাওয়ার পর তো নিজের হিসাব নিজেরই দেওয়া লাগে। তো নিজের ভালো তো পাগলেও বুঝে। আপনার মৃত্যুর কোয়ালিটি দেখেই তো মানুষ বুঝবে যে মরার পরে ফিডা কদ্দুর আছে। মরণ দেখেই তো বোঝা যায় যে এর কন্ডিশন কেমন হবে। কিছু মানুষ আছে মদ খাইতে খাইতে মরে, কিছু মানুষ আছে নাইট ক্লাবে গিয়া মারা যায়, কিছু মানুষ আছে চায়ের দোকানে টিভির সামনে অটো মরণ, আবার কিছু মানুষ আছে সেজদায় গিয়ে তার মরণ হয়, আবার কিছু মানুষ আছে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যায়। বলেন মৃত্যুর কোয়ালিটি আছে না নাই? নবীজি বলেন, যারা এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করে তাদের কবরে শাস্তি হবে না, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এটা বুখারীর হাদিস। মামু বাড়ির গাজীর কি তার কিচ্ছা না? অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, ধনী মানুষের বাড়ি গাড়ি দেখে মনে কষ্ট নিবা না, ধনীদের বড় বড় ইমারত দেখে, বিল্ডিং দেখে মনের ভিতরে কষ্ট নিবা না। তোমার যখন কষ্ট মনে হবে তখন তুমি সূরা ইখলাস 10 বার পাঠ করবে। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়ে তার জন্য জান্নাতে একটা স্বর্ণের বিল্ডিং তৈরি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ যেভাবে বললেন, যদি বলা হইতো যে সুবহানাল্লাহ একটু সুন্দর করে বললে খিচুড়ি 2 প্যাকেট দেওয়া হবে, তো টেলিফোনে বউরেও কইতেন যে সুবহানাল্লাহ তুমিও কও। কি ভাই ঠিক না? এটাও বলে ঠিক, আসলেই তো ঠিকই তো। এবার মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। যেই পাত্রে যা থাকে কাইত করলে তাই পড়ে। এটার ভিতরে কি আছে? টিস্যু। এখন যদি আপনি টান দেন 500 টাকার নোট বের হবে? কেন বের হবে না? যে ভিতরে টিস্যু আছে, টান দিলে টিস্যুই বের হবে। এই যে এটার ভিতরে পানি আছে, কি বলেন আপনারা, পানি না হানি? পানি। এখন যদি মুখা খুইলা কাইত করেন কি বের হবে? পানি বের হবে। যদি আপনি 3 মাস আলমারির ভিতরে আটকায় রাখেন, 3 মাস পরে যদি সূরা ইখলাস 13 বার পড়ে ফু দিয়া কোন দোস্ত, চা বের হইবে, মধু বের হবে। কারণ ভিতরে যা আছে ধাক্কা মারলে তাই বের হবে। তো আপনার ভিতরে যা আছে ওইটা উঠতে বসতে টের পাওয়া যায় যে আপনার ভিতরে কি আছে। হাঁটতে চলতে, ঘরে বাহিরে, ব্যবসা বাণিজ্যে, আসা যাওয়ায়, লেনদেনে, মুআমালায় বোঝা যায় যে আপনার ভিতরে কি আছে। যেই পাত্রে যা থাকে ধাক্কা মারলে তাই বের হয়। এজন্য বলা হয়েছে মান কানা আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ সময় মুখ থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন অপেক্ষায় থাকে, তার রব তার ঠিকানা তার জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা জিলজাল তেলাওয়াত করে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা
وقال الإنسان ما لها আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সূরা জিলজাল 2 বার তেলাওয়াত করে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে যায়। আবু দাউদ শরীফে আসছে স্পষ্ট সহিহ হাদিস, সূরা জিলজাল যে ব্যক্তি 2 বার পড়বে 1 খতম কোরআনের নেকি অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আরে ওয়াজ তো বহুত শুনছে, নরম ওয়াজ, গরম ওয়াজ, 2-4টা ফজিলতের বয়ানও শুনে, আর কি শুনবে? রাজশাহীর মানুষ তো এমনি গরম মানুষ, যখন ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত আসে প্রথম রাজশাহীর মানুষ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এগুলো দেখা আমাদের ইতিহাস পড়া, আমরা দেখি, এগুলো জানি। তো ফাঁকে ফাঁকে কিছু ফজিলতের ওয়াজও শুনতে হয়। ঘর থেকে যখন বের হবেন দোয়া পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সাপ আপনাকে কামড় দিবে না, বাঘ যদি সামনে দাঁড়ায় চেহারা ঘুরাইয়া নিয়ে যাবে, আক্রমণ করবে না। কেউ যদি বিষও পান করায় বিষের ক্রিয়া হবে না, অ্যাকশন কাজ করবে না। এটা একটা এমন দোয়া। গাড়িতে যদি থাকেন, গাড়ি যদি অ্যাক্সিডেন্টও হয়, কমপক্ষে 2-1 মিনিট সময় আল্লাহ আপনাকে দিবে তওবা করার জন্য, সেই সুযোগ আপনি পাবেন। এটা এমন একটা পাওয়ারফুল দোয়া, প্রতিদিন ঘর থেকে বের হওয়ার পরে পড়বেন ইনশাআল্লাহ। বলেন। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে, এর ভিতরে অন্যতম একটি সূরার নাম হলো সূরা লুকমান। লুকমান একজন ব্যক্তির নাম, কালো মানুষ, পেটো মানুষ, চেহারা তেমন সুন্দর না, অথচ লোকমানের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। লোকমানের নামে কোরআনে একটা সূরাই নামকরণ করেছেন। চেহারা ছবি সুন্দর হয়নি মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব বোধ ভিতরে থাকা লাগে, মনুষ্যত্ব বোধ ভিতরে থাকা লাগে। খালি স্বাস্থ্য ভালো হইলে আর চেহারা সুন্দর হইলেই মানুষ হওয়া যায় না। মনুষ্যত্ব বোধ যদি ভিতরে না থাকে, রবের ভাষায় সে মানুষ না, সে হায়ওয়ান, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। 10 টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, কি ভাই নাই? অভাব নাই। এমন একটা সময় আমরা পার করতেছি, যেই সময় কুকুর কুকুরের কাছে নিরাপদ থাকে, বাট মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না। সেই সময়টা আমরা পার করতেছি এখন। লোকমান হাকিমের ব্যাপারে তাফসিরে এসেছে, হাজার হাজার মানুষ বসে বসে লোকমান হাকিমের বয়ান শুনতেছে। পিছন থেকে একজন যুবক দাঁড়ায় বলল, লোকমান, আপনি তো অনেক সম্মানী মানুষ, এই সম্মান অর্জন কিভাবে করলেন? অথচ আপনার মতো একজন ব্যক্তি আজ থেকে 20 বছর আগে আমার সাথে পাহাড়ের পাদদেশে বকরি চড়াইত, রাখালগিরি করতো, আর আজকে দেখি ওয়াজ করতেছেন, হাজার হাজার মানুষ আপনার ওয়াজ শুনতেছে। লোকমান হাকিম বলেন, হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার নিজের ক্রেডিট না, এটা একজনের দয়া অনুগ্রহ। তিনি হলেন কে? তাফসীরের আলোচনা দিল থেকে শুনলে কষ্ট হয়। 5 জন থাকলে আমি 5 জনের নিয়ে ওয়াজ করব, কষ্ট হয়েও। লোকমান হাকিম বলেন, আল্লাহ মানুষের সম্মান আর ইজ্জত দান করে রূপ দেখা না, বরং গুণ দেখা। প্রশ্নকারী আবার প্রশ্ন করলো, আপনি আগে বলেন 20 বছর আগে আপনার মতো একজন ব্যক্তি আমার সাথে বকরি চড়াইতো, ওই ব্যক্তিকে আপনি কিনা সেটা আগে বলেন। লোকমান হাকিম অকপটে স্বীকার করলো যে হ্যাঁ, 20 বছর আগের রাখাল আমি লোকমান। রব্বুল আলামিন কালের আবর্তনে আমাকে ইজ্জতের স্থান দান করেছে। 20 বছর আগে বকরি চড়াইতাম, এখন আল্লাহ আমার ইজ্জতের সহিত মানুষের সামনে বসায় দিয়েছে। প্রশ্নকারী আবার প্রশ্ন করল, লোকমান, একই সাথে বকরি চড়াইতাম, একসাথে ক্ষেত খামারে কাজ করতাম, একই সাথে উটের রাখালগিরি করতাম, পায়খানা সাফ করতাম, আজ আপনি হাজার হাজার মানুষ নিয়ে বয়ান করেন, আমি রাখাল হয়ে গেলাম, এর কারণ কি? লোকমান হাকিম বলেন, 3টা কারণে মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। 1 নম্বরে, যে ব্যক্তি তার জবানকে কন্ট্রোল করবে,
2 নম্বরে যে ব্যক্তি তার চোখ হিফাজত করবে, 3 নম্বরে যে ব্যক্তি তার কলবের ভিতরে রবের ভয় রাখবে। এই 3টা গুণ যার ভিতরে থাকবে, রবের ওয়াদা তার মর্যাদা সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। 1 নম্বরে যে ব্যক্তি তার জিহ্বার কন্ট্রোল নিবে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিয়ামতের ময়দানে, বিচারের ময়দানে এই যে মুখ দিয়ে যা বলেছেন আপনি, এগুলো আল্লাহর সামনে সব ফাঁস হয়ে যাবে। 2 কাবের ফেরেশতারা এগুলো অডিও করতেছে, ভিডিও করতেছে, আপনি কি বলেন আর কি গোপন রাখতেছেন। লোকমান হাকিম বলেন, আমি যখনই কথা বলি রবের পক্ষে কথা বলি। জীবনে কোনোদিন লোকমান মিথ্যা বলে নাই, জিহ্বা দিয়া কখনোই হারাম খাবারের স্বাদ গ্রহণ করে নাই। 2 নম্বরে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রব বলেছেন রাস্তা দিয়া যখন চলবা নিজের চোখগুলার হিফাজত করবা, হারাম দৃশ্য দিবা না, তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে। যেই লোকটা রাস্তা দিয়া নিজের চোখকে হিফাজত করে, সমাজের মানুষ বলে লোকটা ভদ্র মানুষ। যেই লোকটা কথা কম বলে, মানুষ বলে সে ভদ্র মানুষ। যার অন্তরে রবের ভয় থাকে, নিঃসন্দেহে রব গোপনে তার মর্যাদা দিন দিন বৃদ্ধি করে। একজন রিকশাওয়ালাও চায় তার মর্যাদা যেন আল্লাহ দুনিয়ায় বাড়ায় দেয়। লোকমান হাকিম বলেন, আমি যখন রাত্রিবেলা দরজা জানলা লাগায় ঘুমাই, শয়তান আইসা আমারে নানান রকমের প্রলোভন দেয়, শয়তান আইসা আমারে ফুসলাইতে থাকে। কিন্তু আমি জানি আমি গোপনেও যদি কিছু করি, সেটাও তো আমার রব আমাকে ফলো করে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? ইজ্জত সম্মান আছে। চায়ের দোকানের সামনে দাঁড়ায় যদি গরম নজরে বলেন যে চা দাও, চাওয়ালা বলবে যে তুমি গরম পানি কিনে খাও। মার্জিত ভাষায় কথা বলতে হবে, কারণ আমিও ইজ্জত নিয়ে ব্যবসা বাণিজ্য করি। তো লোকমান হাকিম এমন একজন ব্যক্তি যে তিনি তার সন্তানকে একদিন কাছে বসায়া কিছু বয়ান করতেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমি সালাত কায়েম করো। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না। কথাগুলো আল্লাহর কাছে খুব ভালো লাগছে যে বাপ তার ছেলেকে বলে যে বেটা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না। সিজদা পাওয়ার যোগ্য একজনই, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। তো আল্লাহর কাছে ভালো লাগার কারণে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায়া দেয়, লোকমানের সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। তুমি তোমার মা বাবার সাথে যদি সৎ ব্যবহার করো, তাহলে আমি তোমার মা বাবার পায়ের নিচে জান্নাতটাকে বিছায়া রাখবো। অর্থাৎ মায়ের পায়ের নিচে জান্নাতটাকে বিছায়া রাখছেন কে? আল্লাহ তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলে। বর্তমান সমাজের ভিতরে ঘরে ঘরে সন্তান আর বাবার ভিতরে যুদ্ধ লেগে থাকে। 1 বিঘা সম্পদ নিয়ে বাবা ছেলে বছরকে বছর কথা বলে না। হযরত ওমরের আদালতে একটা মামলা দায়ের হইল যে সন্তান বাবা খেদমত করে না, বাবার খোঁজ খবর নেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসন পাঠায় দিল। প্রশাসন পাঠায় দেওয়ার পর যুবককে ধরে নিয়ে ওমরের আদালতে দাঁড় করায় দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে প্রশ্ন করলো, যেই লোক তোমার সামনে দাঁড়িয়ে আছে কি হয় সে? যুবক বলল, আমিরুল মুমিনিন, এই লোকটা আমার বাবা হয়।
যেহেতু তোমার বাবা হয়, তোমার বাবা তো তোমার ব্যাপারে কমপ্লেইন দিয়েছে, তুমি নাকি তোমার বাবার খোঁজ খবর নেও না। যুবক বলল, আমিরুল মুমিনিন, বাবার কথা শুনে আপনি এক চাটিয়া বিচার করতে পারেন না। বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে আপনাকে বিচার করা লাগবে। বর্তমান বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন, টাকার বস্তা যেই দিকে যায় বিচার সেই দিকে চলে যায়। টাকার বস্তা যেই দিকে বিচারও ওই দিকে। আর কারেন্ট যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমাদের সভাপতি সাহেব, উনি তো কারেন্টের ফ্যাক্টরি, উনি তো ডিজিএম স্যার, মারহাবা বলেন, মারহাবা বলেন। উনি থাকতে যদি কারেন্ট যায় তাহলে আমাদের ইজ্জত থাকে? আর যাবে না ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। তো হযরত ওমর যুবককে বলল যে এই যে লোকটা দাঁড়ায় রয়েছে তোমার কি হয়? বলে আমার আব্বা হয়। তুমি তোমার আব্বার খোঁজ খবর নেও না? কয় না, আমি নেই না। কেন নেও না? বলে এমনি নেই না, ভাল লাগে না। এই ভাল লাগে না এটাই তো হচ্ছে শয়তানি, ভাল লাগে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক হাতে নিয়ে বলল, যদি ভালো না লাগে তাহলে এই ভূত আমি ছাড়াবো। আল্লাহু আকবার বলেন। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আব্বার বক্তব্য শুনে আপনি আমার উপরে রাগ করবেন না, আমারও কিছু বক্তব্য থাকতে পারে কি পারে না। এবার আমি জানতে চাই, দুনিয়াতে বাবা আগে আসছে না ছেলে আগে আসছে? কি বলে আপনাকে দেশে পোলা আইয়া পড়ছে না? আগে কে আগে আসছে? বাপ আগে আসছে। এই প্রশ্ন যখন যুবক হযরত ওমরকে করল, ওমর বুঝে ফেলাইছে ভিতরে কোনো ঘাবলা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দুনিয়াতে বাপ আগে আসছে। এবার যুবক প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? কি মনে হয় কার আগে? বাবার আগে। যখনই বলল দায়িত্ব বাবার আগে, তখন হযরত ওমরকে যুবক আবার প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, বাবার কি কি দায়িত্ব আছে একটু জানায় দেন, বাবাও শুনুক আমিও শুনি। বাবাই চিন্তা করছে, মামলা তো দেখি আমিও খাইছি, তো পোলায় তো পেঁচ লাগাই দিয়েছে উল্লা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার দায়িত্ব হলো তিনটা। আল্লাহু আকবার বলেন। বাবার দায়িত্ব কয়টা? তিনটা। এটা ওমরের কথা না, এটা নবীর কথা। এটা নবীর কথা না, এটা আল্লাহর কথা। যুবক বলল, আমিরুল মুমিনিন, বাবার দায়িত্ব তিনটা, কি জানায় দেন, বাবাও শুনুক আমিও শুনি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। সুবহানাল্লাহ। আরে ভাই, ভালো ফলের আশা করলে ভালো গাছ তো লাগাইতে হবে। তা আপনি যদি ভালো সন্তানের আশা করেন, সন্তান যেই মহিলাটার পেটে থাকবে মহিলাটাও তো ভালো লাগবে। যুবক বলল, আমিরুল মুমিনিন, এখানেই তো বাবায় রং করেছে। দ্বিতীয় দায়িত্ব কি? বলে দ্বিতীয় দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। কি রাখা? নাম রাখা। 3 নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কারণ যেই সন্তান কোরআন চিনে না, সে রব চিনে না, নবী চিনে না। যে নবী চিনে না, রব চিনে না, সে তার বাবারেও চিনবে না।